বাংলাদেশের সম্পর্কে ক্লায়েন্টদের ফার্স্টে একটা ধারণা আছে যে চিপ রেটে কাজ করে নেওয়া যাবে, আবার সাথে সাথে একটা ব্যাড কনসেপ্টও আছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে ফুল টাকা দিয়ে দিলে পালিয়ে যাবে। মাত্র 5টা মার্কেট প্লেস ওরিয়েন্টেড কাজ করি, কিন্তু অলরেডি 253টা মার্কেট প্লেস আছে। অ্যাক্টিভ আর্নিং এর ক্ষেত্রেও আছে, প্যাসিভ আর্নিং ক্ষেত্রে আছে, সেগুলো তৈরি হতে হবে। এইগুলো সম্পর্কে যদি রেগুলার নারিশমেন্ট করা যায়, ফ্রিল্যান্সার আরো তৈরি হবে এবং যারা অলরেডি আছেন তারা এই ক্যারিয়ারেই থাকবেন। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যাদের জন্য কাজ করেন অর্থাৎ ক্লায়েন্ট যারা, তাদের পারসেপশন কেমন বাংলাদেশের ফ্রিল্যান্সারদের? কিরকম টাইমলি তারা কাজ দিচ্ছেন, কাজের কোয়ালিটি কিরকম, এই পারসেপশনটা কিরকম? যদি বলি বাংলাদেশের সম্পর্কে ক্লায়েন্টদের ফার্স্টে একটা ধারণা আছে যে চিপ রেটে কাজ করে নেওয়া যাবে, আবার সাথে সাথে একটা ব্যাড কনসেপ্টও আছে যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে ফুল টাকা দিয়ে দিলে পালিয়ে যাবে। যার কারণে কিন্তু আমাদের পেপালটা দরকার, যে টু ওয়ে মানি ম্যানেজমেন্ট যেখানে আছে সেভাবে কাজ করিয়ে নেওয়া যায় কিনা। ওই জায়গা থেকে আগে যতটা আমাদের অবস্থা খারাপ ছিল, এখন কিছুটা ডেভেলপ হয়েছে। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির মেম্বার হওয়ার জন্য একজন ফ্রিল্যান্সারকে কি করতে হবে, ক্রাইটেরিয়াগুলো কি? আমাদের দুই ধরনের মেম্বারশিপ আছে, একটা অ্যাসোসিয়েট এবং জেনারেল। অ্যাসোসিয়েট মেম্বারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই $1000 আর্নিং থাকতে হবে এবং $1000 পার মান্থ অর না ইয়ারে অ্যানুয়াল আর্নিং থাকতে হবে, এবং আপনাকে একটা সাস্টেনেবল গ্রাফ দেখাতে হবে যে আমি রেগুলার কাজ করছি। আর জেনারেল মেম্বার যে কোনো মানুষই হতে পারেন, তবে ওদের ভিতরে ক্যাটাগরি ভাগ থাকে, যে যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তাদের একটা ক্যাটাগরি থাকে, আর যারা ফ্রিল্যান্সিং হয়তো শুরু করেছেন বাট $1000 আর্ন হয়নি ওই লেভেলের আছে। তো যেইটাই মেম্বারশিপ হন না কেন, সার্ভিসগুলো মোটামুটি সিমিলারই চায়, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। কিরকম ফিস আপনারা নেন মেম্বার থেকে? আমরা জেনারেল মেম্বারের থেকে $1000 নিই, আর অ্যাসোসিয়েট মেম্বারের কাছ থেকে $5000 নিই। আপনি বলছিলেন যে কখনো কখনো এমন হয় যে অ্যাডভান্স টাকা দিয়ে দিলে অনেক ফ্রিল্যান্সার তারপরে আর যোগাযোগ করেন না, তো সেইটাকে অ্যাড্রেস করবার জন্য আপনাদের সোসাইটি আমরা প্রচুর আমেরিকান এম্বাসির মাধ্যমে এবং আরো কয়েকটা এম্বাসির মাধ্যমে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছি, এবং আমরা সেটা লিগ্যাল অ্যাকশন নিয়ে সেই টাকাগুলো উদ্ধার করার ব্যবস্থাও করেছি। যেহেতু টাকা উদ্ধার করা একটু কঠিন, যেমন হয়তো ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলছে, বাট যদি প্রত্যেকটা মার্কেট প্লেস বা আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করছেন তখন কিন্তু আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের একটা ডাটা দিতে হয়, ওটার মাধ্যমে তখন হয়তো কিছুটা হ্যারাসমেন্ট আমাদের হচ্ছে, বাট আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করি। এটা কি শুধু আপনার যারা মেম্বার তাদের ক্ষেত্রে প্রযোজ্য? না না, এটা অল ওভার ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো এম্বাসি আমাদের মাধ্যমে যখনই এটা বলেন তখন আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়ে দিই। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যারা এই প্রফেশনে আসবার চিন্তা করছেন, আগামীতে যারা আসবেন, তাদের জন্য আপনি কি পরামর্শ রেখে যেতে চান? আমি এটা বলবো যে যারা এখন ফ্রিল্যান্সার আছে তাদের রেগুলার আপস্কিলেশনের মাধ্যমে থাকা উচিত, কারণ ফ্রিল্যান্সিংকে যদি সাস্টেনেবল ক্যারিয়ারের মাধ্যমে আমরা চিন্তা করি, যে এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে নিয়েছি, তো সাস্টেনেবল পেশা হিসেবে তৈরি করতে হলে আমাকে রেগুলার আর নলেজ গ্যাদার করতে হবে, কারণ টেকনোলজি অন ইমিডিয়েট চেঞ্জ হচ্ছে। সো আপনি যদি আপ টু ডেট না থাকেন, মার্কেট প্লেসের সাথে ইনক্লুডেড বা মার্কেট প্লেস নিয়ে রিসার্চ না করেন, তাহলে কিন্তু আপনি কখনো কাজ পাবেন না। এবং নতুন নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হবে। আমি কাজ শুরু করলাম হয়তো একটা সেক্টর দিয়ে, বাট আমার এটার সাথে আরও 2-3টা উইং তৈরি করতে হবে, এবং এটার জন্য যে নারিশমেন্টগুলো দরকার সেটা আমি বলবো যে গভর্নমেন্ট থেকেও এই জিনিসটা যদি ব্যবস্থা করা হয়, অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস তৈরি করা হয়, তাহলেও কিন্তু ওরা মানে সাস্টেনেবল ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সাররা এই জায়গাতে থাকবে। নাহলে দেখা যাচ্ছে যে প্রচুর মানে এই গ্রাফটা ফ্রিল্যান্সারদের খুব শার্পলি রাইজ করে এবং শার্পলি ফল করে। প্রতি বছর বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ঢুকে, এবং শার্পলি 1 থেকে 1.5 লক্ষ পিপল ফল করে, কারণ কাজ না পাওয়ার কারণে। এবং ইথিক্যাল ডেভেলপমেন্ট, বাংলাদেশের সবচেয়ে বড় নেগেটিভ ব্র্যান্ডিং হয় যে আমরা ইথিক্যাল প্র্যাকটিসটা করি না। মার্কেট প্লেসের কিছু ধরনের বাউন্ডনেস আছে, কিছু ধরনের নির্দেশনা দেওয়া আছে যেগুলো করা যাবে না, সেই জায়গাগুলো আমরা মেনটেন করি না। এই ইথিক্যাল প্র্যাকটিসটা ফ্রিল্যান্সারদেরকে করাতে হবে। এবং সামনে নতুন নতুন মার্কেট, আমরা দেখেন মাত্র 5টা মার্কেট প্লেস ওরিয়েন্টেড কাজ করি, কিন্তু অলরেডি 253টা মার্কেট প্লেস আছে। অ্যাক্টিভ আর্নিং এর ক্ষেত্রেও আছে, প্যাসিভ আর্নিং ক্ষেত্রেও আছে, সেগুলো তৈরি হতে হবে। এইগুলো সম্পর্কে যদি রেগুলার নারিশমেন্ট করা যায়, ফ্রিল্যান্সার আরও তৈরি হবে, এবং যারা অলরেডি আছেন তারা এই ক্যারিয়ারেই থাকবেন।